গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগি রান্না, তাও আবার এইরকম লাল লাল ঝোল। খেয়েছি কদিন আগে, কিন্তু এখনো স্বাদটা যেন জিভে লেগে আছে, এত স্বাদ। এইভাবে রান্না করলেই শুধুমাত্র এইরকম দেখতে এবং স্বাদে অসাধারণ হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, খুবই অল্প সময়ের ভিডিও। এইরকম রান্না যদি আপনি শিখে যান তাহলে কিন্তু প্রশংসায় আত্মহারা হয়ে পড়বেন। এত প্রশংসা আপনি চারিদিক থেকে পাবেন ধারণার বাইরে। তো ডাইরেক্ট রান্নায় চলে এলাম, কোটা বাছাগুলো আর দেখানো হলো না। আমি এখানে সমস্ত কিছু বাটা মশলা ব্যবহার করছি, আর শিলে বাটা মশলার স্বাদটা কিন্তু আলাদা লেভেলেই হয়। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আমি 3 থেকে 4টে পেঁয়াজ কুচি করা ছিল সেইগুলো ভেজে নিয়ে আমি মাংসটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, আদা রসুন বাটা, আর এই বাটা গুটি কোটা বাছার কাজগুলি আমার মা করে দিচ্ছে। এই যে যেমন লাস্টে লঙ্কা বেটে নিল, ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা হয়েছে শিলনোড়ায়, আমি হাতার মধ্যে নিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব প্রথমেই। এইভাবে রান্না করলে দেশি মুরগির রান্নার টেস্টটা অসাধারণ লেভেলেরই হয়। হালকা মেঘলা দুপুরে এইরকম গরম ভাতের স্বাদে যদি এরকম দেশি মুরগির লাল লাল ঝোল থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো এই কষানোর কাজটা এখনো চলছে। যাই হোক, 2 থেকে 3 মিনিটের মতন হালকা অল্প জাল দিয়ে, আগুনের তেজ বেশি করা যাবে না, নালে তলা থেকে পুড়ে যেতে পারে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে রান্নাটা একটু অন্যভাবেই হলো। প্রথমে কিন্তু আমি ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাই শুধুমাত্র অল্প অল্প একটুখানি ভেজে নিয়ে তারপরে কিন্তু মাংসটা ঢেলে দেওয়া হয়েছে, এবং বাদ বাকি যে বাটা মশলাগুলো, আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এগুলো কিন্তু ওই মাংসর সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। মাংস এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওই যে ভেজে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আলুগুলো কিন্তু ভেজে তুলে রেখেছিলাম, যেটা কিন্তু দেখানো হয়নি। এরকম করে ভেজে আগে থেকে আলু তুলে রাখতে হবে। তারপরে মাংসগুলো কষানোর পরে আলুটা দিয়ে একবার নেড়ে চেড়ে এই যে পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিচ্ছি। এখনো রান্না হয়নি, তবু কালারটা দেখুন, শুধু দেখলেই জিভে জল এসে যায়। এত সুন্দর টেস্ট হয়েছিল এই যে রান্নাটার। এমনিতে আমার মাংসের মধ্যে সব থেকে প্রিয় মাংস দেশি মুরগি এবং হাঁসের মাংস, এগুলো আমার খুব প্রিয় মাংস। তো এরকম জল দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি 15 মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না করে নেব, কারণ দেশি মুরগি যেহেতু এতে কিন্তু খুব পরিমাণে জাল খায়, মাংসটা কিন্তু একটু শক্তই হয়। তো খুব তাড়াহুড়ো থাকলে এরকম কষানোর পরে সেম প্রসেসে কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেবেন, ব্যাস রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে খুব হাতে কম সময় থাকলে। আর যদি কেউ মনে করেন না কড়াইতে রান্না করব, তো আমরা যেমন উনুনে রান্না করছি, কড়াইয়ের রান্না আমাদের কাছে বেশি ভালো লাগে, তো সেই বিষয়ের জন্য কড়াইতে একটু সময় নিয়ে রান্না করে নিলাম। এতে টেস্টটা কিন্তু অসাধারণ লেভেলে হয়েছিল। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি খুব অল্প সময়ের ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন।